সারা বিশ্ব যা এতদিন করতে পারেনি তা আজ করে দেখিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বিশ্বে প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত তথা ভারতবাসী। মহাকাশ বিজ্ঞানের সোনার পাতায় স্বর্ণ অক্ষরে জলজল করবে ভারতের নাম। আমি ভারতীয় মুন মিশন চন্দ্রযান-3 উৎক্ষেপণ থেকে শুরু করে চাঁদের মাটিতে বিক্রমের পা রাখা পর্যন্ত বিষয়টিকে প্রত্যেকটি পর্যায়ে চিত্র, ভিডিও এবং বাংলা ভাষার মাধ্যমে উপস্থাপনা করছি। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। 14 জুলাই 2023 তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 2:35 উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানটি 5 আগস্ট 2023 তারিখে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছিল। ইসরোর হিসাব অনুযায়ী চন্দ্রযান-3 মিশনটি 23 আগস্ট চন্দ্রের দক্ষিণ মেরু অঞ্চলে নামবে। চন্দ্রযান-3 উৎক্ষেপণের জন্য ইসরো জুলাই মাস বেছে নিয়েছিল কেন না, তার কারণ হলো পৃথিবী ও চন্দ্রের যে একটা সম্পর্ক, সে থেকে যে ক্যালকুলেশন বা গণনা করা হয়েছিল তাতে দেখা যাবে যে 23 তারিখ থেকে 14 দিন যে সময়ে বিক্রম চাঁদের মাটিতে তার কাজ শুরু করবে, তখন সূর্যের কিছু আলো ওখানে প্রবেশ করবে। চন্দ্রযান-3 মিশনের জন্য ইসরো নিম্নলিখিত কতগুলি লক্ষ্য ঠিক করেছে। সেই লক্ষ্যগুলি আমি বলছি। চাঁদের পৃষ্ঠে নিরাপদে এবং নরমভাবে অবতরণা করা, চাঁদের মাটিতে জলের খোঁজ করবে রোভার, চাঁদের মাটিতে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক চিহ্ন আঁকবে রোভার, চাঁদ জয় করে দেশের বিজয় চিহ্ন এঁকে দিবে প্রজ্ঞান, হিলিয়াম নাইট্রোজেন কি মাত্রায় আছে তার পরিমাপ করবে, চাঁদের কালো হিমশীতল আধার পিঠের রহস্য খুঁজে বের করবে বিক্রম ও প্রজ্ঞান, বরফের অস্তিত্ব খুঁজবে রোভার ও প্রজ্ঞান, চাঁদের মাটিতে খনিজ পদার্থের খোঁজ করবে, চাঁদের গঠন আরো ভালোভাবে বোঝার জন্য পর্যবেক্ষণ, কিভাবে কয়েক কোটি বছর ধরে সেখানে বরফ জমে রয়েছে, সূর্যের আলোর বিকিরণের পরও সেই বরফ কেন গলছে না তারও পরীক্ষা নিরীক্ষা করবে রোভার ও প্রজ্ঞান। চাঁদের দোরগোড়ায় কড়া নেড়েছে চন্দ্রযান-3, বিশ্বের নজরে ভারতের মুন মিশন। চাঁদের আরো কাছাকাছি চন্দ্রযান-3, বিশ্বের সকল দেশের চোখ এখন ভারতীয় মুন মিশন চন্দ্র অভিযান 3 দিকে। এখন চন্দ্রযান-3 তার মিশনের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে। চন্দ্রযান-3 চাঁদ থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থান করছিল 16 আগস্ট। আর সেই 16 আগস্ট সকালে ইসরো চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব কমাতে কক্ষপথ কমিয়ে দিয়েছিল। 17 আগস্ট ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা করা হয়েছিল। ইসরো টুইট করে এই তথ্য আমাদের জানিয়েছিলেন। আজ চন্দ্রযান-3 জন্য একটা ঐতিহাসিক দিন। ভারতের চন্দ্রযান-3 আজ শেষ কক্ষপথে, অর্থাৎ 153 কিলোমিটার ইন্টু 163 কিলোমিটার। ইসরো এই তথ্য জানিয়েছিলেন আমাদের। চন্দ্রযান-3 এখন প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। চন্দ্রযান-3 যখন প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল তখন অনবোর্ড ক্যামেরায় চাঁদের ছবিও ধারণ করেছে। চাঁদের কক্ষপথে পদক্ষেপ শেষ হওয়ার পর অবশেষে সফলভাবে চন্দ্রযান-3 এর প্রপালশন মডিউল থেকে আলাদা হয়েছিল ল্যান্ডার বিক্রম। একই সঙ্গে ভারতের গবেষণা সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছিল এই মিশন সঠিক সময়ে চন্দ্রে ল্যান্ড করবে। তারপর শুক্রবার বিক্রম একটি মূল কৌশল সম্পাদন করেছিল। এর ফলে সামনে আরো কাছাকাছি পৌঁছে গেছিল ভারত তথা ভারতবাসী। চন্দ্রযান-3 আদৌ 23 তারিখে ল্যান্ড করবে কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন ইসরো তার একটা ভিডিও প্রকাশ করল। সেখানে চন্দ্রযান-3 তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। ল্যান্ডার পজিশন মডিউলটি ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা
তোলা ছবি প্রকাশ্যে আনা হয় ইসরোর তরফ থেকে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি চাঁদে নামার আগের মুহূর্তে রয়েছে চন্দ্রযান-3। তার আগে ইসরো এই মহাকাশযানের পাঠানো কিছু ছবি প্রকাশ করেছিলেন। তা দেখে মানুষ রীতিমতো মুগ্ধ হয়েছে। কখনো চাঁদের গায়ে বড় বড় গর্ত, কখনো তার মোহিনী রূপ ধরা পড়েছে চন্দ্রযান-3 ক্যামেরায়। 22শে আগস্ট ইসরো চন্দ্রযান-3 নতুন ছবি পোস্ট করেছিল। চন্দ্রযান-3 বিক্রম ল্যান্ডারটি তার প্রথম ডাবুস্টিং অপারেশন করেছিল সফলভাবে। চাঁদের চারিপাশে ঘোরার সময় উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে এই প্রক্রিয়া গতিবেগ মন্থর হয়েছিল। ইসরোর কথা মতো 23শে আগস্ট বিক্রম চাঁদে পা রাখলো। তার আগে ল্যান্ডারের গতি কমিয়ে আনা হয়েছিল 3 মিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ ল্যান্ডারের গতিবেগ হয়েছিল ঘন্টায় 10 কিলোমিটারের থেকে একটুকু বেশি। চাঁদের মাটি থেকে যখন 30 কিমি দূরত্বে ছিল বিক্রম ল্যান্ডার, তখন থেকে ডানা মেলে দিয়েছিল। সেই ডানার উপর ভর করে পাখির মতো নেমেছিল চাঁদের মাটিতে। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের এই প্রক্রিয়াটা সব থেকে কঠিন বলে জানিয়েছিলেন ইসরোর প্রধান এস সোমনাথ। আহা, কত সুন্দর! চাঁদে নামার আগে মুহূর্তে চন্দ্রযান-3 মহাকাশযানে পাঠানো কিছু ছবি রীতিমতো মুগ্ধ করেছে সাধারণ মানুষ। এই মুহূর্তে চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম থেকে চাঁদের 25 থেকে 30 কিলোমিটার উপরে ভাসছে, অর্থাৎ 23শে আগস্ট সন্ধ্যে 6:04 চাঁদে অবতরণ করলো ল্যান্ডার বিক্রম। সেই দিকে তাকিয়েছিল গোটা দেশ তথা গোটা বিশ্ববাসী। একদিকে চাঁদের পথ থেকে যেতে ছবি তুলতে চন্দ্রযান-3 কখনো ভুল করেনি। কখনো চাঁদের গায়ে বড় বড় গর্ত, কখনো তার মোহিনী রূপ ধরা পড়েছে তার ক্যামেরায়। গোটা দেশ যখন উচ্ছ্বসিত, ইসরো বিজ্ঞানীও চন্দ্র অভিযানের সাফল্যে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ এবং তার সতীর্থরা যে ঠিক কতখানি খুশি হয়েছিল তা প্রমাণ পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিওটিতে ইসরোর কর্তা ব্যক্তি, বিজ্ঞানী ও আরও অনেককে দেখা গিয়েছে। সকলের মুখে কিন্তু উত্তেজনা এবং খুশির ঝলক। ইসরোর গ্রাউন্ড স্টেশনে এখন প্রবল উত্তেজনা। একদিকে চাঁদ জয়ের আনন্দ, অন্যদিকে বিক্রম এবং প্রজ্ঞানকে নিয়ে চিন্তাও আছে। চাঁদের সফট ল্যান্ডিং তো সফল, চাঁদের বুকে নিরাপদে নেমেওছে বিক্রম। চাঁদের অন্ধকার দক্ষিণ মেরু পদে পদে বিপদ। চাঁদের ওই অংশটি এখনো সবার অজানা। সেখানে কি ধরনের বিপদ হতে পারে তা এখনো সবার পুরোপুরি জানা নেই। একবারে অজানা জায়গায় কেমন আছে সেই নিয়ে চিন্তা হচ্ছিল ইসরোর বিজ্ঞানীদের। এখন বিক্রমের থেকে খবর পেয়ে নিশ্চিন্ত হয়ে গেলেন তারা। চাঁদের কলঙ্ক তো যেন তার সৌন্দর্য। ছোট বড় গহরে ভরা চাঁদের ছবি তুলেছে বিক্রম এবং তা পাঠিয়েছে ইসরোকে। ইসরো আগেই জানিয়েছিল অবতরণ যদি মসৃণ হয়, ত্রুটি না ঘটে, তাহলে প্রোগ্রামিং অনুযায়ী চাঁদের মাটির কাছাকাছি এলেই কাজ করা শুরু করবে ল্যান্ডার বিক্রমের রেডার ও সেন্সর। একই সঙ্গে অ্যাক্টিভ হবে তার হাই রেজলিউশন ক্যামেরা। ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা সাহায্যে চাঁদের কক্ষপথ বা লুনার অরবিট থেকে চাঁদের একের পর এক ছবি তুলছিল এবং পাঠাচ্ছিল ইসরোকে। এবার চাঁদের উপরে চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে পাঠালো ইসরোকে। ইসরো জানিয়েছে এখনই প্রজ্ঞান তার কাজ শুরু করবে না। আগে অবতরণের চারিদিকে ভালো করে পরীক্ষা করে নেবে রোভারের রেডার ও সেন্সর। আশেপাশে কোনো গহ্বর আছে কিনা, বিপদের সম্ভাবনা আছে কিনা তা বারবার পরীক্ষা করার রোভারের রেডার ও সেন্সর। নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে, অর্থাৎ প্রায় 4 ঘন্টার পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। 2 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টা সময় লেগেছে প্রজ্ঞানের কাজ শুরু করতে। অন্ধকারময় চাঁদে আলো ছড়িয়ে যাত্রা শুরু করেছে প্রজ্ঞান। চাঁদের 70 ডিগ্রি দ্রাঘিমাংশে যেখানে বিক্রম নেমেছে সেই জায়গায় আশপাশ বিপদ সংকুল। এক্ষেত্রে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। পৃথিবীর সময় হিসাবে 14 দিন চাঁদের দক্ষিণ পিঠে সূর্যের আলো থাকবে। সেই আলোকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করবে রোভার, তাতেই তার চাকা দৌড়াবে।